কোশ্চেন নাম্বার 27 দিয়েছে সিম্পলিফিকেশান থেকে, যেখানে আমাদেরকে এক্সের মান বার করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা পার্ট পার্ট আকারে ভেঙে ভেঙে করব, তারপরে আমরা এক্সের মানটা বার করব। তো এখানে প্রথমে দেখো এক্স প্লাস 2/3 মাল্টিপ্লাইড বাই 3 যে 3 এর নিচে যেই পার্টটা আছে সেই পার্টটা যদি আমরা প্রথমে সলিউশন করার চেষ্টা করি, তাহলে এখানে কী আছে দেখো 5/6টা রাখলাম। প্রথমে আমরা জানি যে বদমাসের নিয়ম অনুযায়ী আমাদের এর বা অফের সলিউশন হয়, তাহলে এখানে ডিভাইডেড বাই কী আছে দেখো, ডিভাইডেড বাই এইটা যদি পূর্ণ ভাঙি তাহলে 4 একে 4 আর 5-এর 4 হয়, আর এর মানে আমরা জানি মাল্টিপ্লাই হয়। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 5 কাটে, আর 2 দিয়ে 4কে কাটলে এখানে পাই 2। তাহলে এইটা যদি 5/6 আর এখানে মাল্টিপ্লাই করলে 2টা নিচে আছে, তার মানে 2টা যাবে উপরে, তাহলে এইটা কাটাকাটি করলে পাই 3। তাহলে এইটা আমরা পেলাম লাস্টলি পেলাম 5/3, অর্থাৎ 3-এর যে নিচের যে পার্টটা ছিল সেটা আমরা পেলাম 5/3। এবার উপরে যে 3টা ছিল সেই 3টা যদি আমরা এর সাথে ভাগ করি তাহলে নিচে 5 থাকবে আর 3টা উপরে চলে যাবে। তাহলে এইটা আমরা পাবো 3 3 9/5। এই 9/5 কোনটার ভ্যালু পেলাম, এই পুরো পার্টটার ভ্যালু আমরা পেলাম 9/5। এবার দেখো এটার সাথে যদি আমরা যে ভাগটা আছে সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে 9/5 এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এইটা হবে 4/5। তাহলে এইটা আমরা লিখতে পারি 4 9 36 ডিভাইডেড বাই 5 5 25। এবার এইটাকে আমরা মাল্টিপ্লাই করবো কার সাথে, 2 এর 3-এর সাথে। তাহলে এইটা দেখো মাল্টিপ্লাইড বাই এইটার সাথে মাল্টিপ্লাই করবো আমরা 2 এর 3। এবার এইটা যদি কাটি তাহলে উপরে হবে দেখো 3 দিয়ে 36 কাটলে পাবো 12, আর 12 আর 2 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 24 ডিভাইডেড বাই 25। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম দেখো, শেষ পর্যন্ত আমরা পুরোর যেই ভ্যালুটা পেলাম সেটা পেলাম 24/25। কোন ভ্যালুটা পেলাম, এই 2/3 থেকে শুরু করে পুরোটা এই 5/4 পর্যন্ত আমরা পেলাম এইটার ভ্যালু 24 ডিভাইডেড বাই 25। তাহলে এইটা আমরা লিখতে পারি এক্স প্লাস 24/25 ইজ ইকুয়াল টু, এইটা আমরা পাবো 5 25 হয় 125, আর তার সাথে 24 যোগ করলে হয় আমরা পাই 149 ডিভাইডেড বাই 25। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এই 24/25টাকে এদিকে আনলে আমরা মাইনাস করে লিখতে পারি। তাহলে 149 ডিভাইডেড বাই 25 মাইনাস 24 ডিভাইডেড বাই 25। তাহলে এটা লসগু কত হবে, লসগু হবে 25, আর 149 থেকে যদি 24 মাইনাস করি তাহলে এখানে আমরা পেয়ে যাব 125। তাহলে এখানে 25 দিয়ে যদি 125 কাটি তাহলে এখানে আমরা পেয়ে যাবো 5, যেটা হচ্ছে আমাদের এক্সের মান। তাহলে আমাদেরকে এক্সের মানটাই নির্ণয় করতে বলেছিল, যেটা এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।